দর্শক, আপনাদেরকে এর আগে যেমনটি জানাচ্ছিলাম, বাংলাদেশ এবং ভুটানের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির যে আগ্রহের যে বিষয়টি, সেই বিষয়টি আজকের আলোচনায় নিয়ে আসতে চাই এবং আরেকটি বিষয় আলোচনায় যুক্ত করতে চাই। আপনারা জানেন যে 15 অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দরে 41% কিন্তু ট্যারিফ বাড়ানো হচ্ছে। দর্শক, আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস 24-এ। যেই বিষয়টি বলছিলাম যে আসলে আমাদের ওই প্রতিবেদনের সূত্র ধরে আলোচনাটা আজকে এগিয়ে নিতে চাই। বাংলাদেশের সাথে ভুটানের যে মুক্ত বাণিজ্য চুক্তি, এই বিষয়টি আসলে বাংলাদেশের জন্য কতটুকু সম্ভাবনাময় এবং একই সঙ্গে বাইল্যাটারাল ইস্যু যদি আমরা কনসিডারেশনে নেই, সেই জায়গা থেকে আসলে মানে ভুটান বেশি লাভবান হবে না আমরা আসলে লাভবান হব? বিষয়টি যদি একটু সহজভাবে ব্যাখ্যা করেন। জি, ধন্যবাদ। আসলে ভুটানের সাথে আমাদের তেমন খুব বেশি একটা বাণিজ্য কিন্তু নেই। আর যতটুকু আছে তাতে আমার ধারণা যে ভুটান আমাদের চেয়ে ভুটান লাভবানই বেশি হবে। আর আরেকদিকে ধরেন যে ভুটানে তেমন এক্সপোর্ট আমাদের তেমন কিছু নাই। বাট ভুটান থেকে আমাদের ফ্রুটস আইটেম বা ওই জাতীয় আইটেম আমাদের আসে প্রচুর। তো যার ফলে ভুটানের সাথে আসলে এটা নিয়ে খুব সিগনিফিকেন্টলি এখানে কোনো কিছু উল্লেখ করার মতো নেই। তবে বাংলাদেশ কিন্তু আমাদের যেখানে প্রয়োজন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হওয়া দরকার, যেমন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে হওয়া দরকার, রাশিয়ার সাথে হওয়া দরকার, যেগুলো আমরা অনেকদিন যাবৎ বলে আসছি, সেই জায়গাগুলিতে কিন্তু আমরা একেবারে আনটাচ রয়ে গেছে। এক ভুটান নিয়ে আমরা পরে আসি, এর মধ্যে সিঙ্গাপুরের সাথে করার হয়তো চেষ্টা চলতেছে, জাপানের সাথে একটা ইয়ে চলতেছে। জাপানটা আমাদের জন্য খুব কার্যকরী ভূমিকা রাখবে। বাট আমাদের এই মুহূর্তে যেটা খুব বেশি প্রয়োজন রাশিয়ার সাথে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, এদিকগুলো খুব প্রয়োজন। জি, আরেকটি বিষয় যদি জানতে চাই, যে বাংলাদেশ এখন এলডিসি থেকে উত্তরণের একটা চেষ্টা বা প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের বাণিজ্য চুক্তি যে সকল বড় বড় দেশগুলোতে বাংলাদেশ যেগুলো রপ্তানি করে, সেটির তো আসলে কোনো বিকল্প নাই। এখন সেই জায়গা থেকে যাদের সঙ্গে আমাদের এক্সিস্টিং এই অবস্থাতে বাণিজ্য চুক্তি রয়েছে, সেই যে প্রক্রিয়াটুকু মানে আরও রপ্তানি যেন আমরা বাড়াতে পারি, সেই জায়গাটুকু আসলে কতটুকু ত্বরান্বিত হচ্ছে বলে আপনি মনে করেন? না, বাণিজ্য চুক্তি নিয়ে যেগুলি আমাদের সাথে যাদের যাদের হওয়া উচিত, এগুলি নিয়ে কোনো তেমন অ্যাক্টিভিটিস কিন্তু নেই। আর যতটুকু হয়েছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই নতুন ট্যারিফ স্ট্রাকচার নিয়ে যতটুকু হয়েছে, সেটা একটা পর্যায়ে আমাদের অবস্থানে আমরা আছি। কিন্তু আমাদের যেগুলি হওয়া দরকার সেই জায়গাগুলিতে তেমন খুব একটা হয়নি। যেমন ধরেন একটা ট্রেড ইমব্যালেন্স কিন্তু ইন্ডিয়ার সাথে আমাদের অনেক বড় ট্রেড ইমব্যালেন্স। আমাদের আমদানি অনেক বেশি, রপ্তানি সেই তুলনায় খুব কম। সেখানেও কিন্তু আমাদের কোনো তেমন অগ্রগতি খুব বেশি নেই। আর যতটুকু এতদিন আমাদের পোশাক শিল্পে ছিল, সেটাও নানাভাবে বাধাগ্রস্ত হয়েছে এবং আরো বেশ কিছু আইটেম যেগুলি ইন্ডিয়াতে শিপমেন্ট হতো, আপনার স্থলবন্দর দেওয়ার রপ্তানি, আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাওয়াতে সেই জায়গাটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনো হচ্ছে। আবার একটু ভুটান ইস্যুতে ফিরে আসি। ভুটানে রপ্তানিযোগ্য আমাদের যে সকল পণ্য রয়েছে, সেগুলোর সম্ভাবনা আপনি কতটুকু দেখেন, বা কোন কোন জায়গাগুলিতে আসলে ব্যবসায়ীদের একটু সুনজর দেওয়া উচিত বা সরকারের আসলে আমলে নেওয়া উচিত রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে? না, ভুটানের সাথে আসলে আমাদের তেমন, আমি যেটা বলছিলাম যে ভুটানের সাথে আমাদের তেমন খুব বেশি কিছু নেই। আর যতটুকু আমাদের এখনো আছে, আমরা কিন্তু এটা নিয়ে আহ, মানে আরো যে বাড়ানোর যে প্রয়োজন, সেটা নিয়ে আমরা কিন্তু খুব একটা কাজ করছি না। আমরা আচ্ছা। এক জায়গায় স্থির হয়ে আছি কিন্তু, আমার কাছে যেটা মনে হয়েছে। আর পোশাক শিল্পের তো মূলত তেমন খুব একটা ওখানে ভুটানের সাথে কোনো কিছু নেই। অন্যান্য মেইনলি আমাদের আছে আপনার ফুড আইটেমের কিছু রপ্তানি আছে, প্রাণ আরএফএল এর বেশ কিছু রপ্তানি আছে। তারপরে আর তেমন কিছু দেখছি না, যে যেটা সেভেন সিস্টারও আমাদের যেগুলি অনেক কিছু আছে যাওয়ার মতো। এখানে সিমেন্ট, তারপরে আপনার রড, সিমেন্ট বা এই জাতীয় কনস্ট্রাকশন মেটেরিয়াল বেশ কিছু এদিকে সেভেন সিস্টারে কিন্তু আমাদের জি। এক্সপোর্টের ইয়ে আছে। আসলে সম্ভাবনাটা মানে খুব ভালো সম্ভাবনা আপনি দেখছেন না সেই রপ্তানির ক্ষেত্রে। এবার দ্বিতীয় বিষয়টিতে আলোচনায় আসতে চাই আপনার সাথে। যেটি বলা হচ্ছিল যে 15 অক্টোবর থেকে আসলে কার্যকর করা হচ্ছে। এটি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে মিশ্র এক ধরনের প্রতিক্রিয়া আমরা দেখেছি। তারা প্রস্তাবনা করেছিলেন যে এটি কিছুদিন পরে করা হোক। বিভিন্ন ধরনের মতামত আসলে এসছে। এখন এই যে 41% ট্যারিফ বাড়ানো হচ্ছে, এতে আসলে আমদানি রপ্তানিতে আপনি একদম এইটির সাথে খুব জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। প্রভাবটা কোন জায়গাটায় পড়ছে বা আপনারা শঙ্কা প্রকাশ করছেন কোন জায়গাটায়? না, প্রভাবটা হলো আলটিমেটলি আপনি দেখেন এই যে বন্দরের পোর্ট পোর্ট চার্জ বাড়ানো,
বা যে কোনো রকম চার্জ যখন বৃদ্ধি ঘটে, তখন যদিও এটা বলা হয় বিদেশি ক্যারিয়ার বা শিপিং লাইন বা ফ্রেট ফরওয়ার্ডার তাদের ক্ষেত্রে, কিন্তু আলটিমেটলি তারা দিবে, তারা তো আর তাদের পকেট থেকে দিবে না, তারা আমাদের কাছ থেকেই নিবে। তো আলটিমেটলি এটা কিন্তু আমাদের কাছ থেকেই যাবে। তাইলে এখন আমার প্রশ্ন হলো, আমরা যখন মিটিং করলাম, মাননীয় উপদেষ্টা মহোদয় সভাপতি যে মিটিং হলো নৌপরিবহন মন্ত্রণালয়, সেখানে কিন্তু প্রত্যেকেরই অভিমত ছিল যে কোনো অবস্থাতেই এই এই হঠাৎ করে 40%, 45%, 50% এটা বৃদ্ধিটা করা যাবে না। এবং জি। সর্বোচ্চ আমরা বলেছিলাম যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কিন্তু এখনো পর্যন্ত যে ট্যারিফটা নিচ্ছে তাতে কিন্তু তারা লস করে না, প্রতি বছরই কিন্তু প্রফিটে থাকে। এটা আমি চট্টগ্রাম বন্দরের অ্যাডভাইজারি বোর্ডের মেম্বার ছিলাম, তখন আমরা দেখেছি যে হিসাব নিকাশে যেটা আমরা অ্যাকাউন্ট যেটা স্টেটমেন্ট আসতো সেখানে আমরা দেখেছি সবসময় প্রফিট ছিল, কখনই লসে ছিল না। অথচ বন্দর কিন্তু একটা সেবামূলক প্রতিষ্ঠান, সরকারের একটা সেবামূলক প্রতিষ্ঠান প্রফিট করবে এটা কিন্তু কাম্য না। তারপরও ঠিক আছে, প্রফিট করতেছে করুক, আমাদের কোনো আপত্তি নেই। আবার নতুন করে এই এই অস্বাভাবিক একটা বৃদ্ধির প্রতিবাদ কিন্তু আমরা সবাই করেছি। ওই দিন কিন্তু এইভাবে আলোচনার পর ফাইনালি যেটা আমরা বলেছিলাম, যদি বাড়াইতে হয় সর্বোচ্চ 10% পর্যন্ত হয়তো বাড়ানো যেতে পারে, এবং পর্যায়ক্রমে প্রয়োজনে আপনি 2 বছর পর পর বাড়ান। আপনি জি। 1986 সালের পরে আর বাড়ান নাই, 40 বছর বাড়ান নাই, এই অজুহাতে এখন হঠাৎ করে 40, 45, 50% বাড়াই দিবেন, এটা আসলে আমাদের জন্য হঠাৎ করে একটা বোঝা হিসেবে আমাদের উপরে আসে। সেই জন্য আমরা বলেছিলাম আপনি 2 বছর পর পর আপনি বাড়ান না, যেটা বাড়াচ্ছেন দরকার হলে 100% বাড়াই নিবেন, বাট এটা আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ, 2-4 বছর 5 বছর পর পর এইভাবে বাড়ে আপনি এটাকে সমন্বয় করে একটা জায়গায় নিয়ে আসেন। আর এখন আমরা যেটা বুঝতেছি যে বিদেশি ক্যারিয়ারকে দিলে পরে হয়তো তাদের চার্জ বেশি, সেই কারণে আগে থেকেই এই চার্জটা বাড়ানো হচ্ছে কিনা এইটা জি। মানে আমরা মনে করছি। তো এইটা আমরা মনে করি যে এটা সঠিক সিদ্ধান্ত হয়নি সরকারের, এবং এটা উচিত ছিল একটা সহনীয় পর্যায়ে বাড়ানো। জি, জনাব মোহাম্মদ হাতেম, ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। নিশ্চয়ই আমরা আশা করছি যে এই বিষয়টি নিয়ে হয়তোবা তারা ভবিষ্যতে ভাববে এবং ব্যবসায়ীদের সাথে তাদের সংযোগটা আরো ফলপ্রসূ হবে আলোচনার টেবিলে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জি, দর্শক, আমরা ধন্যবাদ। কথা বলছিলাম বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। আমরা আলোচনা করছিলাম ট্যারিফ বাড়ানোর প্রসঙ্গে এবং আরেকটি বিষয় বাংলাদেশের সঙ্গে ভুটানের যে মুক্ত বাণিজ্য চুক্তি সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি।